লাইটস, ক্যামেরা, গ্ল্যামার, ব্র্যান্ডের ঝলক। ভারতের সেলিব্রিটিরা সব সময় আলোচনার কেন্দ্রে, কিন্তু দেশের সংকটের মুহূর্তে যখন মানুষের কণ্ঠ চাপা পড়ে যায়, তখনই দেখা যায় তাদের নীরব মুখগুলো। আজ আমরা খুঁজে দেখব এই নীরবতা কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত। দেশে যখন বড় কোনো ঘটনা ঘটে, মানুষ স্বাভাবিকভাবেই তাকিয়ে থাকে সেলিব্রিটিদের দিকে, কারণ তাদের কথার শক্তি আছে, তাদের শব্দ মানুষের মন ছুঁয়ে যায়। কিন্তু অধিকাংশ সময়েই দেখা যায় সেলিব্রিটিরা চুপচাপ থাকে। সোশ্যাল মিডিয়ায় কোনো বক্তব্য নেই, কোনো সমর্থন নেই, কোনো প্রতিবাদও নেই। যেখানে সাধারণ মানুষ প্রশ্ন করেন, খারাপ সময়ে তারকারা কোথায়? ভারতের সোশ্যাল মিডিয়া অত্যন্ত আগ্রাসী। একটি শব্দ, একটি পোস্ট, কয়েক সেকেন্ডেই শুরু হতে পারে বয়কট ট্রেন্ড, ট্রোলিং, হুমকি, ব্যক্তিগত আক্রমণ। অনেক সেলিব্রিটি অনুভব করেন মুখ খুললেই বিপদ। সেলিব্রিটি মানেই ব্র্যান্ড, আর সেই ব্র্যান্ড দাঁড়িয়ে থাকে এন্ডোর্সমেন্ট, বিজ্ঞাপন, কর্পোরেট ইভেন্ট, ব্র্যান্ড কোম্পানি। আর ব্র্যান্ড কোম্পানিগুলো চায় কাউকে আঘাত না করা বিতর্কহীন তারকা। একটি রাজনৈতিক মন্তব্য মানে ব্র্যান্ড হারানো, কোটি টাকার ক্ষতি। সুতরাং নীরবতা অনেকের কাছে একটি ব্যবসায়িক কৌশল। কিন্তু মানুষের সমালোচনা যদি টাকাই সব সিদ্ধান্ত নেয়, তাহলে তারা রোল মডেল কিভাবে? ভারতের একজন সেলিব্রিটির ক্যারিয়ার অনেকটাই নির্ভর করে সেন্সর বোর্ডের অনুমতি, শুটিং পারমিশন, সরকারি ইভেন্ট, বিদেশ ভ্রমণের ছাড়পত্র ইত্যাদির ওপর। যদি কেউ ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলেন, এই সুবিধাগুলো থমকে যেতে পারে, ফিল্ম আটকে যেতে পারে, প্রজেক্ট বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু মানুষ তবুও বলে, ভয়ে কি সত্য বন্ধ হয়ে যায়? আর শিল্পীর কাজ কি শুধুই নীরব থাকা? একজন সেলিব্রিটির ভক্ত থাকে কোটি কোটি। এদের রাজনৈতিক মত, ধর্ম, বিশ্বাস সব আলাদা আলাদা। একটি মন্তব্য হাজারো মানুষকে রাগিয়ে দিতে পারে। ফ্যান লস মানেই মার্কেট লস। তাই নীরবতা কখনো কখনো জনসমর্থন বাঁচানোর কৌশল। কিন্তু মানুষের সমালোচনা, যদি নীরবতা অনেক সময় অন্যায়ের প্রতি নীরব সমর্থন হয়ে যায়, সেই ক্ষেত্রে তারা কি করবে?